লাল লাল করে ভাজা ডিমের কারি খেতে কার না ভালো লাগে। চলুন আজকে বানাচ্ছি ডিমের কারি, খুব সহজে এবং খুব টেস্টি একটা রেসিপি কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ডিম কারি বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিলাম। প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। তাই জলের মধ্যে একটুকু ভিনিগার দিয়ে দিচ্ছি যেন ডিমটা না ফাটে। ভিনিগার দিলে কিন্তু ডিমের উপরের অংশটা ফাটে না, ডিমটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা একটা ছোট্ট টিপস আজকে। সবগুলো ডিম আমি আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে জলে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। এটা আমি হাঁসের ডিম নিয়েছি, তাই আমি একটু 10 মিনিটের বেশি 12 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। যদি আপনি এমনিতে নর্মাল পোলট্রি ডিম নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি 10 মিনিটে সেদ্ধ করলে হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর কারির জন্য কী কী লাগছে আমরা দেখে নিচ্ছি। নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, একটু বড় সাইজের টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা। এবারে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং রাফলি চপ করে নেবো, একটু মোটা মোটা করে, খুব বেশি কুচি করতে হবে না। করে আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি, কেন কি আমাদের এগুলোকে পেস্ট করতে হবে, তাই আমাদের রাফলি চপ করলে হয়ে যাবে। দেখুন আমি কাঁচা লঙ্কাটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তার সাথে আমি টমেটোটাকে নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা টমেটোকে আমি একসাথেই নিয়ে নেব কেটে। টমেটোগুলো আপনি বীজ সহ ইউজ করতে পারেন, আমি বীজটা ফেলে দিয়েছি। আমি শুধু টমেটো খোসার জায়গাটা নিয়েছি, বীজটা কিন্তু আমি দিইনি। টমেটোটাকেও আমি মোটা মোটা করে চপ করে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলো না। আর বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকেও বলো যেন সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেয়। এখানে আমার টমেটো কাটা হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ, আদা, রসুনটাকেও কিন্তু পরিষ্কার করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে চপ করব। পেঁয়াজ, আদা, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু মোটা মোটা করে চপ করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আমাদের রাফলি চপ করা কিন্তু হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে মোটামুটি 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে, বা তার থেকে একটু বেশি তেল আপনি দিতে পারেন। দিয়ে এখানে তেল গরম হওয়ার পর আমাদের সে চপ করা পেঁয়াজ, আদা, রসুন একসাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমরা কিন্তু পেঁয়াজ, আদা, রসুনটাকে মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন এখানে পেঁয়াজ, আদা, রসুনের কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা নাড়াচাড়া এটাকে কিন্তু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। নাড়াচাড়া করার সময় একটু চেপে চেপে দেখবেন যে টমেটোটা কতটা সফট হচ্ছে। এখানে কিন্তু ফ্লেম একদম মিডিয়াম ফ্লেমেই রাখবেন, বা তার থেকে কিছুটা কমিয়ে দিতে পারেন, লো ফ্লেমে করতে পারেন, তাহলে কিন্তু মানে নিচেতে তলাতে লাগবে না। এবার যখন সফট হয়ে আসবে টমেটোটা, তখন একটু মিক্সিং জারে আমরা এটা নিয়ে নিচ্ছি একসাথে। কিন্তু এখানে আমরা সাথে সাথে মিক্সিং জারে নিয়ে পেস্ট করব না, কিছুটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমরা পেস্ট করব। যতক্ষণে আমাদের পেঁয়াজ রসুনগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমাদের ডিমগুলো খোসা ছাড়িয়ে নিই। ডিমটাকে এভাবে একটু ফাটিয়ে নিয়ে হাতে একটু রাব করে নেবেন, দেখবেন যে ডিমের খোসা ছাড়ানোটা কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে ডিমের খোসা ছাড়ানোর সময় ডিম সদ্য চলে আসে। এভাবে যদি এই পদ্ধতিতে যদি আপনি করেন তাহলে কিন্তু ডিমটা উঠে আসবে না খোসার সাথে, খুব সহজে খোসা ছাড়িয়ে যাবে। সবগুলো ডিমকে আগে
রাব করে উপরে খোসাটাকে ভেঙে নিয়েছি। এবার আমি একে একে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজে আমার ডিমটা কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ডিম ছাড়াতে ছাড়াতে প্লিজ একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দাও, পয়সা তো লাগে না, তাই একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, তাহলে অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে সুবিধা হবে। ইভেন আমি কিন্তু শেয়ার করতে একটু উৎসাহও পাবো। তো প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর পাশে থাকো। আমার কিন্তু প্রত্যেকটি ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, একদম প্রপারলি সেদ্ধ হয়েছে। এবার ডিমটাকে ভাজার জন্য রেডি করছি। প্রথমে নুন দিয়ে দিলাম, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু উপর থেকে তেল ব্যবহার করতে পারেন, তাহলে ডিমটা ভাজার সময় কিন্তু তেল ছিটবে না। আর আপনি এভাবে নর্মালি মেখেও কিন্তু আপনি ভাজতে পারেন। আমি তেল মাখলাম না। আর এখানে আমি আগে থেকে চেরা লাগাইনি, মশলাটা মাখার পর চেরা লাগাচ্ছি, যেটা আমি ভুলে গেছিলাম। আপনারা আগে থেকে একটু চেরা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ভাজার সময় নুনটা ডিমের মধ্যে ঢুকে যাবে, তাহলে ডিমটা কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আপনি যেরকমভাবে চেরা দিতে চান সেভাবে করতে পারেন। আমি এখানে একটু ডিজাইন করে দিলাম, আর কিছুটা আমি এমনিতে লম্বা লম্বা করে চেরা লাগিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা ডিমকে চেরা লাগিয়ে রেডি করে নিচ্ছি ভাজার জন্য। হালকা হাতে করবেন, তা না হয়তো কিন্তু কুসুমটাও কেটে যাবে, তখন আপনার ডিমটা দু টুকরো হয়ে যাবে। আমার প্রায় প্রত্যেকটা ডিমকে চেরা লাগানো হয়ে গেছে। এবার চলুন মেন প্রসেসে কারিটা করি। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমরা একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। যদি আপনি ডিমটা মাখার সময় তেল ব্যবহার করেন, তাহলে কিন্তু কড়াইতে ডিম দেওয়ার পর ডিমটা কড়াইতে লাগবে না, আর নয়তো ডিমটা কিন্তু তলাতে লেগে যায়, যেটা উল্টানোর সময় কষ্ট হয়। তাই আপনারা একটু তেল ব্যবহার করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এখানে দেখুন আমার একটা ডিম একটু লেগে গেছিলো, আর বাকিগুলো লাগেনি। আমি সবসময় এভাবেই করে নিই শর্টকাট করার জন্য, কিন্তু আপনারা প্রপারলি একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, তেলটা ছিটবে না। নিজেদের সতর্কতা সবার আগে। এখানে একটু লাল লাল করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, এপিট ওপিট নাড়াচাড়া করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু ডিমের কারিটা দেখতেও ভালো হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে সে একই তেলের মধ্যে আমি আমাদের যে মিক্সিং জারের যে পেস্টটা করে রেখেছিলাম, সরি অফ ক্যামেরা আমি পেস্টটা কিন্তু করে নিয়েছিলাম, যেটা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম যে ঠান্ডা হওয়ার জন্য, সেটা আমি অফ ক্যামেরাতে কিন্তু পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমরা সেই ডিম ভাজার তেলটাতেই দিয়ে দিচ্ছি, দিয়ে আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আপনি মশলা যত ভালোভাবে কষাবেন কারি কিন্তু ততটাই টেস্টি হয়। যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমাদের কষাতে হবে। এবার মশলাটাতে আমরা স্বাদ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমরা অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষাবো। একদম লো ফ্লেমে করতে হবে, তা না হয়তো মশলাটা পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে। তাই একদম লো ফ্লেমে একদম কম আঁচে কিন্তু মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজতে হবে। এখানে যেন লেগে না যায় সেজন্য আমি মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসবে, মশলাটা নিচ থেকে কড়াই থেকে না উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মশলাটা ভাজতে হবে। এখানে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। তাও আরেকটু কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না একদিকে হয়ে যাচ্ছে, একটা দলা মতো মন্ডটা পাকিয়ে যাচ্ছে, ততক্ষণ ভাজতে হবে। দেখুন মশলাটা ভাজার পর একদম কড়াই থেকে ছেড়ে আসছে, খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়ছে। জানি না আপনারা বুঝতে পারছেন কি না, এখানে কিন্তু কড়াইতে
দেখুন সাইড থেকে দেখলে যে মশলাটা তেল ছেড়েছে, এটা বোঝা যায়। এবার এই পর্যায়ে ডিমটা অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। করে আপনি পরিমাণ মতো জল দিয়ে দিন। কারিতে কিন্তু খুব একটা পাতলা ঝোল হয় না, তাই জলের পরিমাণটা কিছুটা কমই রাখবেন। তাও আপনি আপনার পছন্দ মতো ঝোল রাখবেন। এখানে আমি 1 কাপ মতো, বড় কাপে 1 কাপ মতো জল ব্যবহার করলাম। এবার জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। জল যখন ফুটে 3 ভাগের 2 ভাগ থাকবে, সে পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। গরম মশলার গুঁড়োতে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসে। আমি এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করেছি, শাহি গরম মশলা যেটা, সেটা। আপনারা যদি নর্মাল এমনিতে বাড়িতে বানানো গরম মশলা ব্যবহার করেন, সেটাও হবে। গরম মশলা দিয়ে কিছুক্ষণ আমি আরও ফুটিয়ে নিলাম। দেখুন আমার উপর থেকে কিন্তু তেল ছেড়ে এসেছিলো। এ পর্যায়ে আমি কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা এখানে ধনেপাতার পরিবর্তে যদি কারি পাতা অ্যাভেলেবেল থাকে বা কসুরি মেথি অ্যাভেলেবেল থাকে, ওটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ধনেপাতা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর উপর থেকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। এবার 5 মিনিটে ধনেপাতার যে স্মেলটা, এটা ইনফিউজ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সহজে আমাদের ডিমের কারি তৈরি হয়ে গেছে। একদম থকথকে একটা গ্রেভি আর দুর্দান্ত স্বাদের। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।